নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। পুলিশের সাথে কৃষকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে শম্ভু ও খানাউরি সীমান্ত। এই দুই সীমান্ত থেকে প্রায় 700 জন আন্দোলনরত কৃষককে আটক করেছে পাঞ্জাব পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় একাধিক জায়গায় ইন্টারনেট বন্ধ রাখার খবরও সামনে আসছে। আর কৃষকদের ওপর আক্রমণের ঘটনায় সংসদে প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। নিজেদের একাধিক দাবি নিয়ে গত বছর দিল্লি চলোর ডাক দিয়েছিল কৃষক সংগঠনগুলি, কিন্তু হরিয়ানা পুলিশ দিল্লি ঢুকতে বাধা দেওয়ায় পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তেই অবস্থান বিক্ষোভ শুরু করেন কৃষকরা। সেটা হচ্ছে 2024-এর 13 ফেব্রুয়ারি এবং তখন থেকেই সীমান্তে আন্দোলন তারা চালাচ্ছিলেন। অভিযোগ, বুধবার রাতে কোনো ঘোষণা ছাড়াই, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই, আগে থেকে না জানিয়েই বলপূর্বক সরানো শুরু করে পুলিশ। সেই সময় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। সীমান্ত থেকে অবস্থান তুলে দেওয়ার জন্য বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়। ব্যাপক লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাসের সেলও ফাটানো হয়। বহু কৃষককে প্রিজন ভ্যানে তোলা হয়েছে বলে খবর। বুলডোজার দিয়ে কৃষকদের অস্থায়ী আশ্রয় গুড়িয়ে দেওয়া হয়েছে। এরকমই বহু ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে বহুবার আবেদন করার পরেও কৃষকরা রাস্তা অবরোধ করে আন্দোলন করছিলেন। সাধারণ মানুষের অসুবিধা হচ্ছিল, বাধ্য হয়েই বল প্রয়োগ করতে তারা বাধ্য হয়েছেন। কৃষক সংগঠন সূত্রে দাবি করা হয়েছে 500 থেকে 700 জন কৃষককে আটক করা হয়েছে। কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়াল এবং কিষাণ মজদুর মোর্চার প্রধান সরবান সিং পান্ধের সহ একাধিক কৃষক নেতাকেও আটক করেছে পাঞ্জাব পুলিশ। বুধবার সন্ধ্যা থেকেই পাতিয়ালা এবং আশেপাশের শহরগুলোতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। কৃষকদের উপরে পুলিশের এই যে লাঠিচার্জের ঘটনা, তার তীব্র নিন্দা করেছে কৃষক সংগঠনগুলি। সংযুক্ত কিষাণ মোর্চা অরাজনৈতিক এবং কিষাণ মজদুর মোর্চা বৃহস্পতিবার দেশব্যাপী ডেপুটি কমিশনারের অফিসের বাইরে বিক্ষোভের ডাক দিয়েছিল। আজই এই বিষয়ে বৈঠকেও বসার কথা কৃষক নেতৃত্বের। এছাড়াও পাঞ্জাব জুড়ে চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়েছে। বেশ কয়েকজন কৃষক নেতা সেই চাক্কা জ্যামের ডাক দিয়েছেন। পাঞ্জাবের অর্থমন্ত্রী, পাঞ্জাবের যে আপ সরকার, সেই আপ সরকারের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা বলেছেন রাস্তা খুলে দেওয়া হয়েছে। কৃষকদের এই বিক্ষোভ পাঞ্জাবের অর্থনীতির ক্ষতি করছিল। আম আদমি পার্টি প্রথম দিন থেকেই কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছে। কৃষকদের জন্য অনেক কাজও করেছে আপ সরকার, কিন্তু রাস্তা বন্ধ করে বা অবরোধ করে এইভাবে বিক্ষোভ দেখানো যায় না। জাতীয় সড়কে এমন অবস্থান মেনে নেওয়া যায় না। অন্যদিকে হরিয়ানা পুলিশ কৃষক নেতা জসমিত সিং এবং তেজবীর সিংয়ের বাড়িতে নোটিশ পাঠিয়েছে। তাদের তদন্তকারী দলের সামনে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মানে আজকে যদি হাজিরা না দেন ওই দুই কৃষক নেতা, তাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে ওই চিঠিতে। গত বছর দায়ের করা একটি মামলার ভিত্তিতেই এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদিকে পাঞ্জাবের এই ঘটনার পর কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার পাঞ্জাবের কংগ্রেস সাংসদদের সাথে দেখা করেছেন। এই সাংসদরা কৃষকদের ইস্যুতে সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। কংগ্রেস সাংসদ ওয়ারিং কৃষকদের প্রতি আচরণের নিন্দা করে বলেন, কৃষকদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে আমি তার নিন্দা জানাই। যেসব সরকার আগে বলতো আমরা কৃষকদের শুভাকাঙ্ক্ষী, তাদের আসল চেহারা উন্মোচিত হয়েছে।